এই ওয়েবসাইটটা সবার মনের আশাটা পূরণ করবে। অনেকে চান যে ভাইয়া যে আমাদের এমন একটা সিস্টেম লাগবে যে এই যে প্ল্যান অপশনে গেলাম, এখানে যে অপশনটা মানে এখানে আমাদের ডেইলি আপনার কত টাকা ইনকাম হবে সেটা যেন দেখা যায় এবং এই প্ল্যানের জন্য আলাদা একটা কাজ থাকবে। মানে ধরেন এই একটা ভিআইপি 2 এটার মূল্য হচ্ছে ৳৫০০, তাই না? এখন এইটার ডেইলি ইনকাম কত হবে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। যেমন ডেইলি ইনকাম হচ্ছে ৳৫০ করে যদি সে ৳৫০০ টা প্ল্যান কিনে। কিন্তু কথা হচ্ছে যে ৳৫০০ র প্ল্যানে আলাদা একটা কাজ দিব এবং ৳১০০ র প্ল্যানে আরেকটা আমি আলাদা কাজ দিব। যেমন এখানে ডেইলি ট্যাক্স লেখা আছে কিন্তু একটা, হ্যাঁ? আবার এখানেও কিন্তু লেখা হচ্ছে আবার একটা। কিন্তু এখানে আবার হচ্ছে ডেইলি ইনকাম আমার ৳১১০। মানে যদি কেউ ভিআইপি 3 কেনে তাহলে তার কাজ হবে একটা কাজ হবে, সে একটা কাজ ইনকাম করে ৳১১০ পাবে। আবার যদি ভিআইপি 2 কেনে তো সেও একটা কাজই করবে কিন্তু সে একটা কাজের প্রাইস হবে হচ্ছে আপনার যে ৳৫০। এই সিস্টেমে এখানে। যেমন এখানে যদি আমরা একটু কাজের অপশনে যাই, এই যে কাজের অপশন এইটা আমাদের এখানে গেলে আচ্ছা আমাদের এখন কোনো কাজ নাই যেহেতু আমাদের সব মানে আমার প্ল্যানটা অ্যাক্টিভ করা না। আমি যদি একটা প্ল্যান অ্যাক্টিভ করি যে এই প্ল্যানটা যদি আমি বাই নাও তে ক্লিক করি, আচ্ছা আমি এটা প্ল্যানটা অ্যাক্টিভ করলাম এবং আমি কিন্তু এই যেহেতু ভিআইপি 3 কিনছি তাহলে কিন্তু আমি মাত্র একটা প্ল্যানে একটা কাজ করতে পারবো। তার জন্য আমি যদি আমার কাজের অপশনে যাই, দেখেন আমার ওই যে ৳১১০ দেখছেন? আমি কিন্তু ভিআইপি 3 কিনছি তাই আমার ৳১১০ দেখাচ্ছে। এখন আমি যদি ভিআইপি মানে এখানে ভিআইপি 2 কিনতাম তাহলে কিন্তু আমার ৳৫০ র কাজ দিত। তো ওয়েবসাইট আপনার ক্যালকুলেশন করে নিবে যে আপনি কোন প্ল্যানটা কিনবেন এবং এই প্ল্যানের আ কয়টা কাজ হবে এবং হচ্ছে ওই কয়টা ওই কাজের বিনিময়ে আপনি কত টাকা পাবেন। যদি আমি এখান থেকে ভিআইপি 4 কিনতাম তাহলে কিন্তু আমার একটা কাজই হতো এবং ওই একটা কাজের প্রাইস হচ্ছে ৳৫৬০। মানে ২৪ ঘন্টা পর আমাদের আবার ওই সেম কাজটা দিবে, তো আমি সেখান থেকে ৳৫৬০ পাবো। তো এইটা অনেকে চাচ্ছিলেন এবং সেইজন্য এই ওয়েবসাইটটা আপনাদের জন্য আমি বানিয়েছি। ওয়েবসাইটে আউটলুক হবে ঠিক এমনই। এখানে ডিপোজিট অপশন, উইথড্র অপশন, প্ল্যান অপশন, আমি একটু মার্ক করে দেখাই। এই যে আপনার ডিপোজিট অপশন, এখানে গেলে প্রোফাইলের সকল ডিটেইলস দেখতে পাবেন। আপনি কত টাকা ট্রান্সেকশন করছেন সেটাও দেখতে পাবেন এবং উইথড্র অপশন, এখানে গেলে উইথড্র অপশন দেখতে পাবেন। মানে কিভাবে উইথড্র দিবেন সেইটা। আর ডিপোজিট অপশন তো এখানে যে মানে যে ডিপোজিট করবেন না, সেই ডিপোজিটের সকল ডিটেইলস এখানে থাকবে এবং আপনি অ্যাডমিন প্যানেল থেকে যিনি ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল থেকে নগদ, বিকাশ, বাইন্যান্স বা যেকোনো পেমেন্ট গেটওয়ে আপনি চাইলে এড করতে পারবেন। এবং আমি কিন্তু এটা হচ্ছে ফোন থেকে দেখাচ্ছি না, পিসি থেকে দেখাচ্ছি। পিসি থেকে কারণ আমি দেখাবো, একটু পরে দেখাবো ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় এবং কেন দেখিয়ে দিব সেটাও আপনাদেরকে বলব। সমস্যা নাই। ওকে। আর এখানে রেফারেল বোনাস আছে। এখানে গেলে সে প্ল্যানগুলো দেখতে পাবেন। এখানে আপনার কাজের অপশন এবং এখানে গেলে হেল্পলাইন আপনি পেয়ে যাবেন। তো এটা ছিল আপনার ওয়েবসাইটের ডিটেইলসটা, হ্যাঁ? এখন আমরা কিভাবে ওয়েবসাইটটা বানাই, এই ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। দেখাবো তার কারণ একটাই, মানে আমি দেখছি ইউটিউবে অনেক ডেভেলপার মানে তারা ডেভেলপার না কিন্তু ডেভেলপার সেজে আমাদের ভিডিওই চুরি করে তারা ছেড়ে দেয় অথবা তারা নিজেরাই হালকা পাতলা ভিডিও করে ওই ভিডিওটা পোস্ট করে। হ্যাঁ? তারা কিন্তু ওয়েবসাইট বানাতে পারে না। এবার তাদের সাথে আপনারা লেনদেন করেন, লেনদেন করার পর তারা কিন্তু আপনার টাকাটা মেরে দেয়। এখন আমিও তাদের পর্যায়ে পড়তে চাচ্ছি না। আমি দেখিয়ে দিব যে কিভাবে এই ওয়েবসাইটটা বানাতে হয়। তো আমি যখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ওয়েবসাইটটা এভাবে বানাতে হয়, তখন তো আপনারা সবাই বুঝে যাবেন যে হ্যাঁ, আমি ওয়েবসাইট বানাতে পারি। সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু আপনার নির্ভয়ে লেনদেন করতে পারেন। কারণ আমরা আগে থেকেই ওয়েবসাইটের টাকাটা নিয়ে থাকি। হ্যাঁ? আপনি আগে 50% পেমেন্ট করবেন। তারপরে আপনার ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল কন্ট্রোল মানে এটা তো ওয়েবসাইট লিঙ্ক, তাই না? এটা একটা অ্যাডমিন প্যানেল আছে মানে যেখান থেকে সকল কিছু কন্ট্রোল করতে হয়। কারা আপনার ডিপোজিট করছে, কারা উইথড্র দিছে, কতজন মেম্বার আছে সেগুলো দেখার জন্য। বুঝতে পারছেন? তো ওগুলো সব আমি দেখাবো। আর আমরা তো আর ওই মানে অ্যাডমিন প্যানেল এবং ইউজার প্যানেল দেওয়ার পর সবকিছু চেক করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের বাকি 50% পেমেন্টটা দিয়ে দিবেন। আমাদের এইটাই নিয়ম। আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ওয়েবসাইটটা বানাতে হয়। আমাদের মেইন টার্গেট হচ্ছে এইটার জন্য আপনারা আমাদের কাছে নির্ভয়ে হচ্ছে লেনদেনটা করতে পারেন। হ্যাঁ? আর আমাদের ইউটিউব চ্যানেলে আজকে যারা নতুন তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আমি যখন নতুন আরেকটি ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন আপনাদের সামনে হাজির করব তখন কিন্তু সবার আগে ওই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে। ওকে? আচ্ছা। আর যারা এই ওয়েবসাইটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো। ওখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ওয়েবসাইটটা নিতে চাইলে। হ্যাঁ? আর ওয়েবসাইটটা নিতে গেলে আপনার কি লাগবে? জাস্ট একটা নাম লাগবে। কি নামে ওয়েবসাইটটা নিবেন সেই নামটা। আর চাইলে লোগো দিতে পারেন আপনার ইচ্ছা। হ্যাঁ? আর ওয়েবসাইটটা আপনি ২ থেকে ৩ ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন। আচ্ছা। এবার আমরা দেখাবো এই ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয়। ওকে, চলেন শুরু করি। এইটা হচ্ছে আপনার সি প্যানেল, কন্ট্রোল প্যানেল মানে এখান থেকে হচ্ছে আপনার ওয়েবসাইটটা বানাতে হয়। তো প্রথমে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব। তার জন্য আমরা ডোমেইন অপশনে যাব। আমরা ডোমেইনের যেকোনো একটা নাম দিব। মানে যে নামে আমরা ওয়েবসাইটটা বানাতে চাচ্ছি সেই নামটা দিব। আমি ডোমেইনের নাম হচ্ছে web7 দিয়েছি এবং আমরা এবার এটা সাবমিট করলে আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট করা হয়ে যাবে। আমাদের কিন্তু ডোমেইনটা ক্রিয়েট করা শেষ।
এবার আমরা হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করব, মানে আমরা তো ফাইল ম্যানেজারে হচ্ছে আপনার সেই স্ক্রিপ্ট ফাইলটা আপলোড করব, তার জন্য আমাদের ডাটাবেসের সাথে একটা কানেক্ট করা লাগবে, সেজন্য আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমরা যদি এখন নেক্সট স্টেপে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ডাটাবেস ক্রিয়েট করাটা হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দেবো অ্যান্ড আমাদের কিন্তু ডাটাবেস ক্রিয়েট করাটা শেষ। এবার আমরা ফাইল ম্যানেজারে গিয়ে ওই যে স্ক্রিপ্ট ফাইলটা আমরা এখান থেকে আপলোড করে দিব। আমাদের সেই কাঙ্ক্ষিত ডোমেইনটা আমরা এখান থেকে খুঁজে বের করবো, এই যে আমাদের ওয়েব 7 সেই কাঙ্ক্ষিত ডোমেইনটা, এবং এখান থেকে আপলোড থেকে আমাদের সেই স্ক্রিপ্ট ফাইলটা মানে কোডিং ফাইলটা আমরা এখানে আপলোড করে দিব। আমাদের কিন্তু ফাইলটা আপলোড করা শেষ। এবার আমরা হোমে ফিরে আসবো এবং এই যে ফাইলটা এটাকে আমরা এক্সট্রাক্ট করে নেব, মানে এর ভিতরে যে আমাদের যে সোর্স কোডগুলো আছে এটা আমরা এক্সট্রাক্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছে এই যে স্ক্রিপ্ট ফাইলটা মানে এই যে কোডিংটাও কিন্তু আমাদের কাছ থেকে কিনে নিতে পারেন যারা ওয়েবসাইট বানাতে পারেন। ওকে, এবার আমরা ওই যে ফাইলটা আপলোড করলাম না, এবার আমরা এই যে ডাটাবেস ক্রিয়েট করছিলাম এই যে কোডিং মানে ফাইল ম্যানেজারের সাথে ডাটাবেসের কানেক্টটা করে দিব। তার জন্য আমরা পিএইচপি মাই অ্যাডমিনে যাব, এখান থেকে আমাদের সেই ডাটাবেসটা সিলেক্ট করব ওয়েব 7। এখান থেকে আমরা ইনপুট অপশন থেকে আমাদের যে ডাটাবেস আছে মানে আমি যে ডাটাবেসটা ক্রিয়েট করে রাখছি এইটা জাস্ট এখান থেকে নিয়ে এখানে আমরা ওপেন দিয়ে এটা সাবমিট করে দিব, মানে ইনপুট করে দিব। আমাদের কিন্তু এই যে ফাইল ম্যানেজার অ্যান্ড ডাটাবেসের সাথে যে কানেক্ট করাটা শেষ। এখন যদি আমাদের ডোমেইন নেমটা আমরা গুগলে সার্চ দিই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাব। ডোমেইন নেমটা নেওয়ার জন্য আমরা ফাইল ম্যানেজারে যাব, এখান থেকে আমাদের যে ওয়েব 7 নামে যে নামটা ক্রিয়েট করছিলাম এই নামটা কপি করে এখন যদি আমরা গুগলে পেস্ট করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা রান হয়ে যাবে। এই যে আমরা এখন এন্টার ক্লিক করবো, আমাদের কিন্তু ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে। দেখছেন, এটা হচ্ছে ওয়েবসাইট বানানোর নিয়মটা। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে ওয়েবসাইটটা কীভাবে বানাতে হয়। এখন এটা হচ্ছে আপনার লগ ইন পেজ, যারা এখন আগে থেকে অ্যাকাউন্ট খুলছে তারা এখান থেকে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে অ্যান্ড ক্রিয়েট আ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে হচ্ছে আপনার তাদের ফুল নেম, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে পারবে। ওকে, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজটা। আমি একটা মাত্র কারণে আপনাদের ওয়েবসাইট বানানোটা দেখিয়ে দিচ্ছি যেন আমাদের কাছে এসে আপনারা নির্ভয়ে লেনদেন করতে পারেন। ওকে, তো এটা কিন্তু আমি আপনাদের সাবডোমিনে বানিয়ে দেখিয়ে দিয়েছি এবং এটা চাইলে আপনার মেইন ডোমিন হোস্টিং দিয়ে বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, সাবডোমিনে বানালে একটু খরচ কম পড়বে, কিন্তু মেইন ডোমিন হোস্টিং দিয়ে যখন বানাবেন তখন কিন্তু আপনার খরচটা একটু বেড়ে যাবে। ওকে, আর এখানে যদি এবার আমরা ওয়েবসাইটে বিস্তারিত দেখবো এবং অ্যাডমিন প্যানেলেরও বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। যদি আমরা একটু ডিপোজিট অপশন দেখি, এখানে ডিপোজিট অপশনে যাব, তারপর আপনি কত টাকা পাঠাবেন সেটা লিখবেন। হ্যাঁ, কিসের মধ্যে পাঠাবেন, নগদ নাকি বিকাশ? তো বিকাশে পাঠিয়ে বিকাশে ক্লিক করবেন আর নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে আপনার বিকাশ নাম্বার লেখা থাকবে, এখান থেকে বিকাশ নাম্বারটা কপি করবেন, কপি করে পরে টাকা পাঠিয়ে দিবেন ওই নাম্বারে। তারপর ট্রানজাকশন আছে এটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে সাবমিট করলে হ্যাঁ আপনার মেম্বার যখন সাবমিট করবে আপনি অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাবেন কারা হচ্ছে আপনার ডিপোজিট করছে। আর এটা হচ্ছে উইথড্র অপশন। উইথড্র অপশন তো বুঝতেছেন উইথড্র নেবে কিভাবে। অ্যান্ড এখানে হচ্ছে আপনার প্ল্যানগুলো আছে, এই যে প্ল্যানগুলো আছে এখানে, আর এখানে রেফার লিঙ্ক আছে, এখানে যে আপনার রেফারেল কোডটা আছে, এখান থেকে আপনার মেম্বার রেফার লিঙ্ক মানে তাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করবে। ওকে, আর এখানে হেল্পলাইন অ্যাড করতে পারবেন চাইলে। এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট লিঙ্কটা। এবার আমরা দেখবো অ্যাডমিন প্যানেল লিঙ্কটা। এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল লিঙ্কটা, মানে ওইটা প্রথম দেখাচ্ছিলাম ওয়েবসাইট লিঙ্কটা। হ্যাঁ, এইটা অ্যাডমিন প্যানেল লিঙ্কটা, মানে এখান থেকে কারা অ্যাকাউন্ট খুলছে দেখেন, এখানে টোটাল ইউজার হচ্ছে একটা আছে, ইউজার সংখ্যা আমাদের একটা, কতজন ইউজার আছে সেটাও দেখতে পাবো। এখান থেকে চাইলে হচ্ছে আমরা রেফারেল কমিশন, ওই যে কত পার্সেন্ট রেফারেল কমিশন সেটা আমরা দিতে পারবো। যে প্যাকেজগুলো দেখিয়েছিলাম প্ল্যানগুলা এখান থেকে এডিট করতে পারবো। যে কাজগুলো ছিল ওই কাজগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। হ্যাঁ, আর এখানে আপনার ওই যে কারা ডিপোজিট করছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো, কারা উইথড্র করছে এটাও আমরা এখান থেকে দেখতে পাবো। যদি আমি হালকা পাতলা করে আপনাদের একটু দেখিয়ে দিই তাহলে ভালো হবে। এই যে আপনার ডিপোজিট সিস্টেম, এখান থেকে দেখেন আপনার এই যে পেন্ডিং ডিপোজিটে যদি যাই কারা ডিপোজিট করছে এখানে আমরা দেখতে পাবো। যদি এখন কেউ ডিপোজিট করে নাই তাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখান থেকে মানে এখানে জেনারেল সেটিংসে আপনার সাইটের নাম কি হবে, চাইলে কারেন্সি বিডিটি বা ইউএসডিটি যে কোনো কারেন্সিতে আপনি সাইটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে। তো এইটা হচ্ছে তার ইউজার অ্যাডমিন প্যানেল লিঙ্কটা। যারা ওয়েবসাইট নেবেন তাদেরকে আমরা এটা বুঝিয়ে দিব, আপনার কোনো টেনশন নাই। আপনি জাস্ট ওয়েবসাইট অর্ডার দিবেন, আমরা আপনার ওয়েবসাইট বানিয়ে দিব এবং ওয়েবসাইট মানে ইউজার প্যানেল এবং অ্যাডমিন প্যানেল সব কিছু দিয়ে দিব। আমাদের ভিডিও আছে কীভাবে অ্যাডমিন প্যানেল কন্ট্রোল করবেন সেটাও আপনাদেরকে দিয়ে দিব, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আর ওয়েবসাইটে নিতে গেলে আপনার কী কী করা লাগবে? ওয়েবসাইট নিতে গেলে আপনার একটা নাম লাগবে, কি নামে ওয়েবসাইটটা নেবেন সেই নামটা। লোগো লাগে না, চাইলে লোগো দিতে পারেন, আমরা লোগোটা অ্যাড করে দিব আপনার সাইটে, কোনো সমস্যা নাই। ওকে, আর ওয়েবসাইটটা নিয়ে আপনার হচ্ছে মানে আপনার লাভ হবে কিসে, মানে কীভাবে লাভ করবেন এগুলো আমরা গাইডলাইন দিয়ে থাকি, অবশ্যই আপনাকে দিব যখন আপনি ওয়েবসাইট নেবেন। তবে একটা কথাই সবসময় ফোকাস রাখবেন যে আপনার মেম্বার সংখ্যা যত বেশি হবে আপনার ইনকাম তত বেশি হবে। মানে আপনার মেম্বার কম আছে, ডিপোজিট কম আসতেছে, তাহলে কি আপনার ইনকাম হবে না? আপনার মেম্বার যত বেশি হবে, ওরা যত ডিপোজিট করবে তত কিন্তু আপনার ইনকাম হবে। তো সবসময় চেষ্টা করবেন যেন মেম্বার সংখ্যা বাড়ানো যায়।
সে প্রমোট করে হোক, আপনার ফেসবুকে পোস্ট করে হোক, ইনস্টাগ্রামে পোস্ট করে হোক, ইউটিউবে ভিডিও করে হোক, মানে যে করে হোক আপনার মেম্বার সংখ্যা বাড়াবেন, তাহলে দেখবেন আপনার ইনকামও বেড়ে যাচ্ছে। তো এই আর কি। তো যারা এই ওয়েবসাইটে নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু ওখান থেকে আমাদের নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং ওয়েবসাইটের দামটা আমি এই ভিডিওতে বলছি না, মেসেজ দেওয়ার পরে আমি দামটা বলে দিব। সাবডোমেইন প্লাস মেইন ডোমেইন হোস্টিং দুইটার দামই আমি বলে দিব। ওকে, তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।